ভাই আসসালামু আলাইকুম। বর্তমান সমস্যা আমাদের চ্যানেলে যেটা হয়ে আসতেছে বা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে ভিউজ আসে না এবং আমরা সুন্দরভাবে ভিডিও আপলোড করার পরেও আমাদের চ্যানেলে ভিউজ আসে না। কেন এই ভিউজ আসে না? যদিও ২-১টা ভিডিওতে ভিউজ আসে, ৫টা, 10টা, 50টা ভিউজ আসার পরে থেমে যাচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান কিভাবে পাবো? ভিউয়ার্স, এই সমস্যাগুলোর সমাধান করতে ইউটিউবের নতুন ৩টি গোপন সেটিংসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং ৩টি সেটিংস আপনি যদি আপনার চ্যানেলে সেটআপ করে রাখেন এবং ৩টি সেটিংস ফলো করে যদি আপনি চ্যানেলটি পরিচালনা করেন, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং ভিউজ আসতে আসতে থামবে না। ভিউয়ার্স, এই ৩টি সেটিংসের সাথে সরাসরি পরিচিত হব। পরিচিত হওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটি ইন্ট্রোর পরেই ফিরছি। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে ভিউজটি ধরে রাখার জন্য, চ্যানেলে সাবস্ক্রাইবার আনার জন্য এবং চ্যানেলটি গ্রো করার জন্য এই 3টি সেটিংসই যথেষ্ট। আর সেটিংসগুলো ফলো করতে হবে না এবং ভিডিওর শেষে একটি বোনাস টিপস দেব। সকল টিপসে এবং সেটিংসের সাথে কার্যকারিতা লাভ করবেন আপনি যদি এই টিপসটি মেনটেন করেন। সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে এবং যাবার আগে যে দর্শক ভাইয়েরা মোবাইল থেকে আপনার চ্যানেলটি চালান বা পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনকে ডেস্কটপ মোড করে নেবেন। তারপরে আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওটি ওপেন করে নেবেন। আমরা ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। আমরা ইউটিউবে আসব এবং সরাসরি ইউটিউব স্টুডিওটি ওপেন করে নেব। ইউটিউব স্টুডিওতে আসার পরে সরাসরি অ্যানালাইটিক্স অপশন আছে, অ্যানালাইটিক্সে চলে যাব। অ্যানালাইটিক্সে আসার পরে রিচ অপশনটি দেখতে পাচ্ছেন, রিচ অপশনটিতে ক্লিক করব এবং নিচে সার্চ বার দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটি ইউজ করেন সেই টাইটেলের উপর নির্ভর করে কিন্তু ভিডিওটি ভিউজ আসে এবং ভিডিওটি ভাইরাল হয়। সেক্ষেত্রে আপনাকে টাইটেলটি সুন্দরভাবে 100% এসইও সম্পন্ন টাইটেলটি হতে হবে। আপনি যখন ইউটিউব থেকে আপনার চ্যানেলের জন্য টাইটেলটি নির্বাচন করবেন, সেটাকে এসইও করতে হবে না, সরাসরি এসইও সম্পন্ন টাইটেলটি আপনাকে নির্বাচন করে দেবে। তবুও আপনার চ্যানেল থেকে আপনি নির্বাচন করতেছেন, অন্য কোথাও থেকে না। এখানে আমি ফানি ভিডিওর একটি টাইটেল নির্বাচন করব এবং সে সাপেক্ষে আপনি আপনার ক্যাটাগরি বা আপনার ভিডিওর টপিকের উপরে টাইটেলটি নির্বাচন করবেন। আমি ফানি ভিডিওর একটি টাইটেল নির্বাচন করতে দেখাচ্ছি, এভাবে আপনি টাইটেলটি নির্বাচন করবেন। ফানি ভিডিও লেখার পরে সার্চ করতেছি। সার্চ করার পরে নিচে দেখুন অসংখ্য টাইটেল কিন্তু ফানি ভিডিও দিয়ে দিয়েছে। কমেডি ভিডিও আরও দিবে। আপনি যদি টাইটেলটি একটু ঘুরায় ফিরে সার্চ করেন তাহলে আরও দিবে। আপনাকে শর্ট টাইটেলটি দিয়েছে, সেটাকে আপনি গুগল ট্রান্সলেট থেকে কিছু অ্যাড করে নেবেন। যদি আপনার টেক চ্যানেল হয় তাহলে অবশ্যই আপনি একটি ফানি ভিডিও কীভাবে বানাতে হয় এটা যদি আপনি টাইটেল নির্বাচন করেন, সেখান থেকে ফানি ভিডিও লেখার পরে অনেকগুলো টাইটেল পাবেন। সেখানে আপনার পছন্দ মোতাবেক টাইটেলের সাথে হাউ টু অ্যাড করে দিতে হবে, তাহলে আপনাকে টেক চ্যানেলের টাইটেলটি হবে। এইভাবে আপনি ট্রান্সলেট থেকে অ্যাড করে দেবেন। এবং 2 নাম্বার সেটিংসটি হচ্ছে ক্যাটাগরি। আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে আপনাকে ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। সবাই এটা জানে, তারপর আমি দেখাচ্ছি। সেটিংস অপশনটিতে ক্লিক করব, আপলোড ডিফল্টটিতে ক্লিক করব এবং অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে ক্যাটাগরি অপশন, এখানে আপনি আপনার আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটি সঠিক ক্যাটাগরির কাছে পৌঁছাতে সক্ষম হবে। সেটা কিভাবে কাজ করে? যখন ধরুন আপনার ফানি ভিডিও দেখে দর্শকরা, ফানি ভিডিও বেশি সার্চ করে, সেই দর্শকদের মাঝে আপনার যদি ফানি ভিডিওর চ্যানেলটি থাকে, যে হোক আপনার চ্যানেলটি নতুন, আপনার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো তাদের সামনে তুলে ধরবে ইউটিউব অ্যালগরিদম। এভাবে ক্যাটাগরিটি কাজ করে। অন্যান্য আদার্স অপশন এখানে রয়েছে, আপনার প্রয়োজন মোতাবেক সেট আপ করে নেবেন। 3 নাম্বার সেটিংসটি হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট বলতে কি বোঝায়? প্রথমে আছে কি র্যাঙ্কিং বাই ভিউজ এবং ভিউজ, ইম্প্রেশন, ক্লিক থ্রু রেট এবং ওভারভিউ, ডিউরেশন। এই 3টি সেটিংসের মধ্যে আপনাকে মেনটেন করতে হবে 2টি সেটিংস। এই 2টি সেটিংসের উপর লক্ষ্য করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। আপনার ভিডিওতে যত ক্লিক পড়বে তত আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। কিভাবে ক্লিক থ্রু রেট বাড়াবেন? আপনাকে ক্লিক থ্রু রেট বাড়াতে হলে আপনাকে অবশ্যই থাম্বনেলটি দর্শকদের মন কাড়া থাম্বনেল হতে হবে এবং থাম্বনেলটি 1080 পিক্সেলে হতে হবে। যখনই আপনি 1080 পিক্সেলে থাম্বনেলটি বানাবেন, তখন আপনার ভিডিওতে
ক্লিক আসতে সক্ষম হবে এবং আপনার ভিডিও থাম্বনেলটি সুন্দর হবে। শুধুমাত্র আপনার ক্লিক পড়লে চলবে না, এখানে রয়েছে কি ওভারভিউ ডিউরেশন। এই ওভারভিউ ডিউরেশন মানে আপনার ওয়াচ টাইম। আপনার 5 মিনিটের ভিডিওতে যদি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ওয়াচ টাইম গেন হয়, তাহলে আপনার ভিডিওর ডিউরেশনটি নিচের দিকে ডাউন হয়ে যাবে এবং আপনার 5 মিনিটের ভিডিওতে যখনই 1.5 মিনিট 2 মিনিট ওয়াচ টাইম হবে, তখনই আপনার ডিউরেশনটি উপর দিকে চলে যাবে। যখনই আপনার ভিডিওর ডিউরেশনটি উপর দিকে যাবে, তখন আপনার ওইখান থেকে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং ইমপ্রেশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ক্লিক থ্রু আপনি বৃদ্ধি পাবে এবং ইমপ্রেশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার ক্লিক থ্রু বৃদ্ধি পাবে। ক্লিক পড়লেই আপনার ভিউজ বৃদ্ধি পাবে, ভিউজ বৃদ্ধি পেলে আপনার ওয়াচ টাইমও বৃদ্ধি পাবে এবং আপনি ওয়াচ টাইম যখনই আপনি ডিউরেশন বাড়াতে যাবেন, তখন আপনার ভিডিওতে এমন কিছু রাখতে হবে দর্শকরা সেই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করে বা পুরোটাই দেখতে সক্ষম হয়। এমন কিছু আপনাকে অবশ্যই ভিডিওর মধ্যে রাখতে হবে। এই 3টি সেটিংসের মধ্যে আপনি ক্লিক থ্রু রেট এবং ওভারভিউ ডিউরেশন, এই 2টি সেটিংস ফলো করে আপনার ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওতে এমন কিছু রাখতে হবে এই 2টি সেটিংসের মধ্যে ফলো করে যে সবসময় যাতে ক্লিক থ্রু বৃদ্ধি পায় এবং ওভারভিউ ডিউরেশনটি বৃদ্ধি পাওয়ার চেষ্টা করে আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে। এবং যখনই আপনার ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং ওয়াচ টাইম ডিউরেশনটি বৃদ্ধি পাবে, আপনার ওই ভিডিওতে কখনোই ভিউজ আর থেমে থাকবে না বা 10টা 50টা ভিউজ আসার পর আর থামবে না, এমনভাবে বাড়তে থাকবে আপনি নিজেও কল্পনা করতে পারেননি। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনার চ্যানেলটি পরিচালনা করুন এবং এই 3টি সেটিংস মেনে আপনার চ্যানেলটি পরিচালনা করুন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে কখনোই ভিউজ আস্তে থামবে না বা ভিউজ খুঁজে বেড়াতে হবে না, সাবস্ক্রাইব খুঁজে বেড়াতে হবে না, অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন আপনার চাহিদা মোতাবেক। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।